আসসালামু আলাইকুম। সৈয়দাস ক্যানভাস রেসিপিতে আজকে আমি হাজির হয়েছি চালতার আচার রেসিপি নিয়ে। প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি সাদা সরিষা, মৌরি, গোটা ধনা, জিরে ও পাঁচফোড়ন হালকা ভেজে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। সাথে আমি রেখেছি গোটা পাঁচফোড়ন, শুকনো মরিচ এবং 2টা তেজপাতা। প্রেসার কুকারে আমি চালতাগুলো কুচি করে কেটে হলুদ এবং লবণ এবং সামান্য পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সাথে আমি রসুনগুলো আধা ছাঁচা করে ছেঁচে নিয়েছি। এবার একটি কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে ওর মধ্যে আমি দিয়ে দিব আধা ছাঁচা করা সেই রসুন বাটা। এই সময় রসুনটা দিয়ে দিলে কাঁচা গন্ধ থাকে না রসুনের। ভালো মতো নেড়ে এর মধ্যে আমি দিয়ে দিব গোটা পাঁচফোড়ন, শুকনো মরিচ এবং 2টা তেজপাতা। হালকা বাদামি করে এগুলো ভেজে নিতে হবে। কুসুরের গুঁড়ো আমি রেডি করেছি আচারের জন্য। এরপর চালতাগুলো আমি পানি ছেঁকে এর মধ্যে দিয়ে দিব। ভালো করে এপিট ওপিট করে নাড়তে হবে। এরপর আগে থেকে ব্লেন্ড করে রাখা গুঁড়া মশলাগুলো দিয়ে দিতে হবে। সুন্দর মতো এপিট ওপিট করে নেড়ে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি কুশারের গুড়। যারা ঝাল পছন্দ করে তারা 2 রকম মরিচই দিতে পারেন। ভালো মতো নেড়ে দেখুন কত সুন্দর রং চলে আসলো। 30 মিনিটের মধ্যে এই কালারটা চলে আসে। সুন্দর করে নাড়তে হবে এপিট ওপিট করে, মাঝামাঝি ঢেকে দিবেন। তারপরে হয়ে যাচ্ছে দেখুন কি সুন্দর আমার চালতার আচার। এই শীতে চালতা কিন্তু অনেক ধরে, তাই না? যারা খুব সহজে এরকম চালতার রেসিপি দিতে চান তারা অবশ্যই সৈয়দাস ক্যানভাস পেজ, গ্রুপ, ইউটিউব চ্যানেল, টিকটক, ইনস্টা সব ফলো দিয়ে, লাইক দিয়ে, কমেন্ট করে ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।